বাজেট পেশের পর ইনকাম ট্যাক্স নিয়ে আমরা চারিদিকে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে শুরু করেছি। 2024-25 অর্থবর্ষে ইনকাম ট্যাক্স কত হতে পারে সেই সংক্রান্ত আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এখানে আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ক্যালকুলেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে আছে বেসিক ডিটেলস। এখানে দেখুন FY 2024-25 লেটেস্ট বাজেট, এই অনুসারে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব। তারপর আমরা আগের নিয়ম অনুসারে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 অর্থবর্ষের জন্য ইনকাম ট্যাক্স কী হতে পারে একই ইনকামের উপর সেই পার্থক্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ইওর এজ আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে গো টু নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপে যাব। এখানে একটি নির্দিষ্ট ইনকাম অ্যামাউন্ট আমি ধরে নিয়েছি। ইনকাম ফ্রম ইন্টারেস্ট এক্ষেত্রে আমি 15,000 একটি ধরে নিয়েছি। এগুলি আমি লিখিনি, যদি আপনাদের প্রয়োজন থাকে আপনারা লিখতে পারবেন। তারপর ইন্টারেস্ট অন হোম লোন সেলফ অকুপাইড, এক্ষেত্রে ইন্টারেস্ট আমি 50,000 দিয়েছি। যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বেশি দিতে পারবেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের পার্থক্য আসবে। এরপর আমি নিচে আবার নেক্সট স্টেপ ক্লিক করে নেক্সট স্টেপে যাব। এখানে ডিডাকশানগুলো দিয়েছি। এখানে 80C-তে 1.5 লাখ, মেডিকেল ইন্স্যুরেন্স এখানে আমি 16,000 দিয়েছি। এনপিএসের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 50,000 পাওয়া যায়। এখানে আপনি যেমন অ্যামাউন্ট ইনভেস্ট করে থাকবেন সেক্ষেত্রে সেই অ্যামাউন্টে লিখতে হবে। এরপর ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট 80 TTA, এক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট ছাড় পাওয়া যায়, এক্ষেত্রে আমি 6,000 টাকা লিখেছি। বাকিগুলি থাকলে আপনারা লিখবেন। তারপর নিচে এখানে ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে দেখুন ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে। পোস্ট বাজেট ওল্ড রিজিম এবং পোস্ট বাজেট নিউ রিজিমের ক্ষেত্রে দেওয়া আছে। এখানে দেখুন পোস্ট বাজেটের ক্ষেত্রে ওল্ড রিজিম হলে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স হচ্ছে 66,716 টাকা। আবার নিউ রিজিমের ক্ষেত্রে সেটিই হচ্ছে আবার 52,820 টাকা। কি পার্থক্য হয়েছে এখানে আমরা এক্সামশনস অ্যান্ড রিডাকশনের ক্ষেত্রে দেখে নেব কি পার্থক্য হয়েছে। এখানে দেখুন 2,72,000 ছাড় পাওয়া গেছে, এখানে শুধুমাত্র 75,000 ছাড় পাওয়া গেছে। এখান থেকে দেখুন এক্সাম্পট অ্যালাউন্সেস, এখানে দু ক্ষেত্রেই 0 আছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন এক্ষেত্রে দেখুন ওল্ড রিজিমের ক্ষেত্রে 50,000, নতুন বাজেট অনুসারে এখানে 50,000 এবং নিউ রিজিমের ক্ষেত্রে সেটিই আবার 75,000। সুতরাং স্ট্যান্ডার্ড ডিডাকশন ওল্ড রিজিমের ক্ষেত্রে 50,000 আছে, নিউ রিজিমের ক্ষেত্রে সেটি হয়েছে 75,000। এখানে চ্যাপ্টার 6A রিডাকশনের ক্ষেত্রে দেখুন 2,22,000 টাকা ছাড় পাওয়া গেছে। এখানে 80C 1.5 লাখ, সেই সঙ্গে সঙ্গে মেডিক্লেম, সেই সঙ্গে এনপিএস, এই সংক্রান্ত সবগুলি যোগ করে নিয়ে 2,22,000 টাকা ছাড় পাওয়া গেছে। কিন্তু এক্ষেত্রে নিউ রিজিমের ক্ষেত্রে কোনো ছাড় নেই, এটি সম্পূর্ণ 0। সেক্ষেত্রে এখানে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,58,252, নিউ রিজিমের ক্ষেত্রে এটি হচ্ছে 10,05,252 টাকা। সেক্ষেত্রে ট্যাক্স হচ্ছে ওল্ড রিজিমের ক্ষেত্রে 66,716 টাকা এবং নিউ রিজিমের ক্ষেত্রে সেই ইনকামের উপরেই ট্যাক্স হচ্ছে 52,820 টাকা। বাজেটের পরে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য একটি ইনকামের উপর ভিত্তি করে ইনকাম ট্যাক্স কত হতে পারে ওল্ড রিজিম এবং নিউ রিজিমের ক্ষেত্রে আপনাদের সঙ্গে সেই পার্থক্য শেয়ার করলাম।